আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আয়েশাস কিচেন। আজকে আমি শেয়ার করব একদম দুনিয়ার সবথেকে শ্রেষ্ঠ খাবার আমার কাছে মনে হয় ইলিশ মাছের ভুনা রেসিপি। এটা এতই মজার হয় আমি বলে বোঝাতে পারবো না। তো সঙ্গে থাকুন, মূল পর্বে চলে এসেছি। আমি খুব সহজেই দেখিয়ে দিব। আমি মাছগুলো কুটে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তো আমি চাইছিলাম না শেয়ার করব, বাট এতই মজার হয় চিন্তা করলাম আমার ভিউয়ারদের সাথে শেয়ার করি। তো আমি এ পর্যায়ে একটা লোহার কড়াই নিয়ে নিব। তেল গরম দিয়ে আমি অলরেডি একটা মাছ তেলে ভাজতে দিয়ে দিচ্ছি, সবগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো চুলার এক ডিমটাও সহ দিয়ে দিলাম। তো ডিমওয়ালা ইলিশ মাছ এভাবে ভুনা করলে এতই যে মজার হয় বলে বোঝাতে পারবো না। একবার খেলে আপনার সারা জীবনও ভুলবেন না এভাবে ভুনা করে খেলে। তো আমি মাছটা হালকা লাল লাল করে ভেজে নিব উল্টিয়ে পাল্টিয়ে। তো সঙ্গে থাকুন। যদি আমার দেখতে দেখতে আমার রেসিপি ভালো লেগে যায় অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখবেন, আমি স্টেপ স্টেপ দেখিয়ে দিব। তো আমি পুরো মাছটা উল্টিয়ে নিয়েছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এরপর যে আমি উঠিয়ে সাইডে রেখে দিব। ডিমটাও আমি তেলে ভেজে নিয়েছি। তো একটা টিপস বলে দেয়, এই দেখুন, এই যে মাছের তৈলে ভাজা তৈলটা, এটার ভিতরে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম। অনেকে রসুন আপনি পছন্দ করেন না, না চাইলে স্কিপ করতে পারবেন ইলিশ মাছের সাথে। তো আমি ভালো করে নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো একটু লাল লাল হয়ে আসলে এরপর যে মাছটা মাখিয়ে রাখছিলাম সেই পানিটা দিয়ে দিলাম, একটু হলুদের পানি। তো এখন আমি একটু কষিয়ে নেব। একটা পাত্রে আমি পানি দিয়ে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া গুলিয়ে নিব। একটু লবণ দিয়ে দিচ্ছি। এতে বাটা মশলার মতো খেতে হবে, আপনার চাইলে পাটায় বেটেও নিতে পারবেন। তো এভাবে আমি ভিজিয়ে রেখেছি। তো আমি ভালো করে পেস্টটা কষিয়ে নিয়েছি। এরপর একটু আদা দিয়েছি, আদাটা দেওয়ার চেষ্টা করবেন। তো এরপর আমি যে মরিচ হলুদ ভিজিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। তো আমি ভালো করে কষিয়ে নিব যতটা সম্ভব। একদম মশলাটা একদম ভালো করে কষিয়ে নিতে হবে। তৈলের সাথে গড়াতে গড়াতে একদম ভালো করে একদম লাল লাল করে কষিয়ে নিতে হবে, তবে পুড়ে ফেলা যাবে না। চুলা আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। এ পর্যায়ে আমি উপর দিয়ে মাছগুলো দিয়ে দিলাম সাজিয়ে। তো এখন আমি একটু পানি দিয়ে দিব, হালকা কুসুম গরম পানি। বেশি পানি দিয়ে রান্না করলে কিন্তু মজার হবে না। তো অল্প একটু আমি পানি দিয়েছি হালকা, মাছটা একদম ছোঁয়া ছোঁয়া হয়ে গিয়েছে। তো এর পর্যায়ে আমি উল্টিয়ে দিচ্ছি, ঝোলগুলো উপরে উঠিয়ে দিচ্ছি আর উল্টিয়ে পাল্টিয়ে দিব। তো আশা করি আপনাদের এই রেসিপি ফলো করলে ভীষণ ভীষণ মজার হবে। দেখুন আমি কিভাবে করছি। তো এভাবে চুলার আঁচটা একটু মিডিয়াম টু লো হিটে রাখবেন, হাই হিটে রাখা যাবে না এই রান্নাটাতে। তো দেখুন আমার চারপাশে তেল ছেড়ে দিয়েছে, এরপর যে আমি নামিয়ে নিয়েছি। তো কতটা পারফেক্ট হবে, কতটা মজার হয়েছে বলে বোঝাতে পারবো না, মুখে স্বাদ লেগে থাকবে। একদম সহজে আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।